দেখবে সেই যে থেমে যাবে। তোমরা কি থেমে থাকার জন্য জন্মেছো? আর যদি না হয় তাহলে জুতোর ফিতেটা শক্ত করে বাঁধো, মাঠে নামো, দেখা হবে ফিনিশিং লাইনে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, যার যেমনই সমস্যা হয়েছে, মনে হচ্ছে এখন এই 5-10 সেকেন্ড জীবনের এতটা বড় সময়, যে গ্যাপটা পূর্ণ করার জন্য হাজারো মানে বছর দিলেও সেই গ্যাপটা পূর্ণ করা যাবে না, এমন একটা অবস্থা। তো ভেঙে পড়াটা স্বাভাবিক ব্যাপার, কষ্ট হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আরো অনেক অনেক রকমের সমস্যা জীবনের সামনে আসছে। বাড়িতে মুখ দেখানো যাচ্ছে না, এরকম অনেকের আছে। আশেপাশে মুখ দেখানো যাচ্ছে না, বন্ধুরা, মাঠে যাওয়া, সমস্ত জায়গায় গেলে প্রচুর সমস্যা হচ্ছে, এরকম অনেকের। তো তাদেরকে বলবো যে এই যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এই যে টাইমটা এক্সট্রা লেগেছে, এই টাইমটাকেই নিজের শক্তি বানিয়ে নাও। আবার বলছি, আমি কোনো মোটিভেশনাল জ্ঞানদাতা নই, আমি কোনো জ্ঞান দিতে আসছি না। নিজেদের এই 5, 10, 15 সেকেন্ড যার যেমনই এক্সট্রা লেগেছে, এই সময়টাকে অপমান হিসেবে দেখে নাও, এবং এই অপমানের যোগ্য জবাব কলকাতা পুলিশে দিতে হবে, এমনটা নিজের মনে গেঁথে নাও। সব থেকে বেশি সমস্যা হতে পারে মাঠে যেতে গেলে লজ্জা লাগছে। তো যাদের বলবো যে এরকম লজ্জা লাগছে, লজ্জা টজ্জার কোনো কোনো আর কি ব্যাপার নেই। যে পেয়েছে তাকে পেতে দাও, যাদের হচ্ছে তাদের হতে দাও, এমনটা কোনো ব্যাপার নেই। তোমার একান্ত যদি বেশি অসুবিধা হয়, তুমি এমন টাইমে মাঠে যাও যেখানে লোক সংখ্যা পরিমাণ কম, মন প্রাণ দিয়ে মাঠ প্র্যাকটিস করো, সবকিছু ভুলে যাও, মাথার থেকে একদম ফুল আউট করে দাও, একদম পাতি ভাষায় ফুল আউট করে দাও। জানি এটা খুবই কষ্টকর, তবে একটা জিনিস মনে রাখবে যে কি সময় সবকিছুর কে হিল করে দেয়। মানে সবকিছুর পেছনে সময়কে তুমি যদি সময় দাও, নিজেকে যদি তুমি সময় দাও, তাহলে একটা সময় দেখবে ধীরে 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 এটা কমে আসবে। কিন্তু এই কমাটা তুমি মনের মধ্যে মাথায় গেঁথে নাও। অপমান, চারিদিকে অপমান, আমি জানি অপমানের ঝড় বয়ে যাচ্ছে, যেরকমই হোক না হতে দাও। 1 দিন, 2 দিন, 3 দিন এরকম করবে, তার বেশি করবে না। আমি বলছি মাঠে যাও, মাঠে যাও, মাঠে গিয়ে যার যেখানে প্রবলেম হয়েছে সে সেই জায়গাটাতে কাজ করো। যার যেখানে যেখানে প্রবলেম হয়েছে সেখানে সেখানে কাজ করো। 2 সেকেন্ডের প্রবলেম হলে 2 সেকেন্ডের জন্য কাজ করো, ওইটা কি করে ইমপ্রুভ করবা। আর পড়াশোনা করো। দেখো, কলকাতা পুলিশের মেন্স আরেকটা হয়, বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ। দেখো, আমি কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য বা মোটিভেট করার জন্য এরকম কিছু বলছি না। কলকাতা পুলিশ থেকে বেঙ্গল পুলিশের চাকরিটা অনেক ভালো, তোমরা এটা মোটামুটি সবাই জানবা। তা অবশ্যই চেষ্টা করো। আর দেখো, আমি ভিডিও বানাই, আমার ভিডিও বানানোর খুব শখ, ভালো লাগে, নিজেকে ক্যামেরার সামনে আনতে ভালো লাগে, এটা আমার কনফিডেন্সটাকে বুস্ট করে। আমি সত্যি কথা বলতে আগে একটু তোতলা ছিলাম, তো আমি ঠিক করেছিলাম যে আমি এমন কিছু করব যাতে এইটার থেকে আমি বাইরে বেরিয়ে আসতে পারি, বা নিজের ভেতরে একটা যে ভয় আছে সেই ভয়টাকে আমি দূর করতে পারি। তো এটা আমার একটা ইচ্ছা বলতে পারো। এবার আমি চাইবো যে তোমরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো, যেভাবে হোক। আই নিড সাপোর্ট। ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হবে।